আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব তা হচ্ছে অন্তরীকরণের এমসিকিউ পার্ট 4 এ আমরা আলোচনা করব। তো এর আগের দুই লেকচারে আমাদের যা ছিল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে যা ছিল তা ছিল হচ্ছে লিমিট সংক্রান্ত। তো আমরা আজকে লিমিট ব্যতীত অন্য কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের অপারেটর দেয়া আছে। তোমরা তো জানোই যে অপারেটর হচ্ছে, যখন আমরা বলি যে ডিডিএক্স, এটা কিন্তু ভাগ বলা যাবে না। অনেকে বলে ডি ভাগ ডিএক্স, এটা ভাবে বলা যাবে না। তো এটাকে বলতে হবে ডিডিএক্স, এটা একটা অংশ, এটা দুইটা অংশ না, এটা একটা অংশ। তো ডিডিএক্স অফ, এখানে আমার 5 পাওয়ার এক্স, যদি আমি 1 নম্বর এমসিকিউটার দিকে তাকাই, ডিডিএক্স অফ 5 পাওয়ার এক্স, তাহলে তুমি খেয়াল করে দেখো ডিডিএক্স অফ 5 পাওয়ার এক্স, এখানে যে বেস যেটা আছে, আমরা আসলে এক্স এর সাপেক্ষে এটার পরিবর্তন করব। তো যখন আমাদের বেস থাকে এ পাওয়ার এক্স, এ থাকে বেজে, অর্থাৎ কনস্ট্যান্টের পাওয়ার যখন কোনো চলক হয় তখন তাকে আমরা বলি এ পাওয়ার এক্স। আর এ পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় এ পাওয়ার এক্স লন এ। এ বলতে এখানে এই আছে, তাহলে তোমরা এখন বলো এখানে যেটা আছে সেটাকে কনস্ট্যান্ট যদি থাকে তাকে এ বলবো। তাহলে এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে যেহেতু 5 কনস্ট্যান্ট, সো এটা এ পাওয়ার এক্স। তাহলে এ পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় এ পাওয়ার এক্স লন এ। লন হচ্ছে ই ভিত্তিক লগারিদম, যেমন আমরা লগ ই বেজ এক্স কে আমরা লন এক্স বলতে পারি। তো এটা একটা বিষয়। নাম্বার 2 আমরা যদি দেখি, দেখো এখানে কি আছে। 2 নম্বরে আছে আমাদের লন এক্স, এটা ওয়াই ইকুয়াল দেয়া আছে। তো আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলছে, তো আমি অপারেটর বসাই দেবো দুই পক্ষে। তাহলে ডিডিএক্স লন এক্স। তো দেখো এখানে এক্স এর সাপেক্ষে আমি এটাকে আগে উচ্চারণ করব, তাহলে এই টোটালটা আবার এক্স হিসেবে কাউন্ট হবে। এটা কাউন্ট হচ্ছে এক্স হিসেবে। তাহলে লন এক্স সমান কি জানো? 1 ভাগ এক্স। কিন্তু তুমি যে এটাকে এক্স বললা, এটা কি এক্স এর সাথে? না, এটা এক্স নয়। এটার সাথে এই লন এক্স কি একই? না। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো এটা উদাহরণ হিসেবে এভাবে বলা যায় যে ডিডিএক্স অফ, ধরা যাক এখানে আমি যদি কোনো কিছু দেই, এখানে বই যদি থাকে আমাদের, তো বইয়ের সাপেক্ষে বইকেই অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে যদি বই ইন্টু লন বই থাকে, তাহলে দেখো বই এবং লন বই কি একই জিনিস? বই, আমরা বইয়ের সাপেক্ষে বইকে যদি অন্তরীকরণ করি তাহলে বইয়ের কাজটা আগে হবে, তারপরে এটার কাজ চলে আসবে। সো এই জিনিসটা শুধু মাথায় রাখবা যে এটার সাথে এটা সেম হইতে হবে, এটা সেম হইতে হবে। দেখো এখানে লনের সাথে, ঠিক আছে, লন এটা কি লন এক্স বলছো তুমি, এটাকে আমরা এখানে বই হিসেবে কাউন্ট, সরি এটাকে আমরা যদি এইভাবে বলি লন বই, লন বা লন বই আমরা বলতে যদি এইভাবে বলি লন বই, তাহলে হচ্ছে কি, আমি যদি লন বলি তাহলে লন নিচ্ছি, এটা আমার কি থাকবে লন বইটা, টোটালটাকে আমরা বই হিসেবে এখানে কাউন্ট করব। কিন্তু আদৌ কি সেটা বই? না, এটা হচ্ছে লন বই। সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তেমনি এটা যেহেতু লন এক্স আছে, তাহলে এটাকে আমরা নিচ্ছি 1 ভাগ লন এক্স এর অন্তরীকরণ 1 ভাগ এক্স, কিন্তু লন এক্স এক্স নয়, অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স। তাহলে 1 ভাগ লন এক্স কে অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স। সো আরো অনেক সহজে তুমি বলতে পারো যে লন এক্স কে অন্তরীকরণ করলে 1 ভাগ লন এক্স, যেহেতু লন এক্সটা এক্স না, এটাকে অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স। অর্থাৎ কয়েক সেকেন্ডের অঙ্ক এগুলো। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের লগ এক্স বেজ ই তে যেটা আছে, তো যদি কোনো লগারিদমের ভিত্তি এক্স অথবা এক্স এর ফাংশন হয়, দেখো যদি কোনো ভিত্তিতে কত আছে এখানে আমাদের এক্স ই, তাহলে আমরা বলতেছিলাম যদি কোনো লগারিদমের ভিত্তি এক্স অথবা এক্স এর ফাংশন হয়, এক্স মানে কি জেনুইন এক্স, এক্স এর ফাংশন মানে যেমন সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এক্স স্কোয়ার, এই জাতীয় যদি হয়, তাহলে তাকে বলা হয় এক্স এর ফাংশন। তাহলে কোনো লগারিদমের ভিত্তি যদি এক্স অথবা এক্স এর ফাংশন হয়, তবে তাকে নেপিয়ার লগারিদমে রূপান্তর করা যায়। কি লগারিদম বলো দেখি? নেপিয়ার লগারিদমে রূপান্তর করা যায়। তাহলে সেটা কেমন? যেমন ধরো কোথাও এরকম আছে লগ কজ এক্স, এখানে দেয়া আছে ট্যান এক্স। দেখো এর যে ভিত্তিটা আছে এটা এক্স এর ফাংশন, কজ এক্স তো এক্স এর ফাংশন, তাহলে কজ এক্স এখানে আছে ট্যান এক্স, তাহলে লগারিদমের ভিত্তি হচ্ছে এক্স, অথবা যদি এক্স এর ফাংশন হয় তাহলে তাকে বলা হবে লন এক্স ডিভাইডেড বাই লন এই যে কজ এক্স, অর্থাৎ ভিত্তিটা লন দিয়ে নিচে চলে যাবে, পাওয়ারটা লন দিয়ে উপরে চলে যাবে। তো তেমনি ভাবে দেখো যেহেতু এখানে ভিত্তিতে কি আছে এক্স আছে, এটা লগারিদম, তাহলে লগারিদমের ভিত্তি যদি এক্স অথবা এক্স এর ফাংশন হয় তাহলে তাকে নেপিয়ার লগারিদমে তুমি রূপান্তর করতে পারো। তাহলে নেপিয়ার লগারিদম কি হবে? লগ ই, সরি এটাকে লগ না বলে লন বলো, লন ই ডিভাইডেড বাই লন এক্স। লন ই তো কনস্ট্যান্ট, এটা থাকবেই। দেখো অন্তরীকরণের ক্ষেত্রে যদি শুধু পিওর কনস্ট্যান্টকে অন্তরীকরণ করো, যে যেমন ডিডিএক্স অফ
এক্স প্লাস সি, যদি এরকম আমরা বলি এক্স এর সাথে এক্স চলক কিন্তু এক্স এর সাথে সি কিন্তু চলক নয়, তাহলে এই এক্স কে অন্তরীকরণ করলে হবে 1 আর এই যে কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে হয় 0। বাট এটাই যদি আবার এরকম থাকে ddx অফ cx, তাহলে এক্স এর সাথে এক্স মিলে যাচ্ছে আর কনস্ট্যান্টটা যদি গুণন থাকে তখন সি থেকেই যাবে, কনস্ট্যান্টে গুণন থাকলে গুণনই থেকে যাবে, আর এক্স কে অন্তরীকরণ করলে কত হয়ে যাবে 1। তো এই বিষয়টাই তো লনিটা কনস্ট্যান্ট, এটা আছে কি অবস্থায়, গুণন অবস্থায় এটা এরকমই থেকে যাবে। দেখো ddx অফ 1 ভাগ ln x, তাহলে 1 ভাগ ln x দিয়ে তো আমার কাজ হবে না, তাহলে আমরা এখানে উপরে নিয়ে যাব, তাহলে ln x ইনভার্স 1 হয়ে যাবে। তো ln x ইনভার্স 1 মানে কি x টু দি পাওয়ার n এর সূত্র, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে -2 হয়ে গেল। দেখো এই যে x আর এখানে ln x এই দুটো কি সেম? না, সেম নয়, কারণ একটু আগে আমি তোমাদের বলছিলাম যে x আর ln x যেহেতু আমি এখানে দেখো আমি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করছি, তো এখানে সূত্রটা ছিল ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে x থাকলে এখানে x থাকতে হবে, তাহলে দুটো যদি মিলে যায় তাহলে সরাসরি সূত্র দিয়ে আমাদের কাজ শেষ। বাট এটা যদি x এর ফাংশন হয়, কি হয়, x এর ফাংশন হয় বাট জেনুইন x না হয়, তখন আমরা তাকে x মনে মনে কল্পনা করব। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, কিন্তু এটা যেহেতু জেনুইন x নয়, সো এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে এখানে মাইনাস ln e, এটা ইনভার্স আছে, সো এটা পাওয়ার হয়ে চলে যাবে, ln x কে অন্তরীকরণ করলে 1 ভাগ x। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা যাব নাম্বার 4-এ। 4 নম্বরে দেখো কি দেওয়া আছে, y ইকুয়াল সাইন ইনভার্স x দেয়া আছে, তো বলছে dy dx নির্ণয় করো, তো আমরা অপারেটর বসাই দিলাম ddx সাইন ইনভার্স x। শোনো দেখো সাইন ইনভার্স আছে না, তো এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন, একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যদি এই আকারে থাকে তাহলে এটাকে সরাসরি x লেখা যায়, সো এটা হয়ে যাচ্ছে 1, অর্থাৎ তোমার সাইন ইনভার্স x ইকুয়াল x, তোমরা বিপরীত ত্রিকোণমিতিতে দেখছো tan ইনভার্স x ইকুয়াল x, cos ইনভার্স x ইকুয়াল x, আবার তুমি যদি বলো যে cos ইনভার্স cos x এটা ইকুয়াল তুমি x লিখতে পারো। অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে তাকে যে কোনো ক্রমে তুমি নিয়ে যাও, এই হয় কখনো ইনভার্স সামনে থাকবে, পরে সাধারণ অনুপাত থাকবে, যদি থাকে তাহলেও কাটা গিয়ে কত হয়ে যাবে, x হয়ে যাবে। আচ্ছা, তো নাম্বার 4-এ আমরা দেখবো, সরি নাম্বার 5-এ দেয়া আছে ddx অফ রুট ওভার cos 2x যখন আছে। দেখো প্রথমে আমাকে পাওয়ারের কাজ করতে হবে, জানো তো পাওয়ার ক্ষমতার কাজ সবার আগে, তাহলে এখানে পাওয়ারের কাজ, এখানে রুট আছে, দেখো ddx অফ রুট x এর সূত্র কি জানো তোমরা, ddx অফ রুট x সমান জানো 1 ভাগ 2 রুট x, 1 ভাগ 2 রুট x, তাহলে 1 ভাগ 2 রুট ওভার cos 2x, কিন্তু এটা কি আদৌ x না, কারণ এই x আর এই x মিলতে হবে, আমি রুট x উচ্চারণ করছি, দেখো আমার উচ্চারণের জায়গায় এটা কিন্তু সেম ছিল। আমরা এখানে দেখতেছি ই পাওয়ার 1 ভাগ x আছে যেটা, তাহলে x ইনভার্স করে নাও, তাহলে ই পাওয়ার x এর সূত্র ই পাওয়ার x, কিন্তু এটা x নয়, x ইনভার্স 1 হবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, শুধু সাজায় নিতে হবে। এখন ddx অফ সাইন ইনভার্স x স্কয়ার, তো আমরা সূত্র জানি ddx অফ সাইন ইনভার্স x ইকুয়াল 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে সাইন ইনভার্স x ইকুয়াল 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে স্কয়ারের উপর স্কয়ার করলে কত হবে বলো, 4। এই x স্কয়ারের x কি একই না, এটাকে অন্তরীকরণ করলে হবে কত হবে বলো, 2x, 1 মাইনাস x টু দি পাওয়ার 4। তারপর আছে 3 পাওয়ার 3x, এটা যেটা আছে আমাদের এখানে, তো এটা কি করবা বলো, এটা হচ্ছে দেখো এটা কি আছে কনস্ট্যান্টের পাওয়ার, তাহলে যদি কোনো কনস্ট্যান্টের পাওয়ার থাকে তাহলে আমরা কি করি তাকে, তাহলে আমরা কি করবো বলো, ddx 3 পাওয়ার 3 পাওয়ার x, তাহলে এটাকে a বলবো, তাহলে a পাওয়ার x এর সূত্র কত, a পাওয়ার x ln a, কিন্তু এটা কি x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে তোমাকে, তাহলে 3x ln 3 পাওয়ার x মানে কি a পাওয়ার x ln a। এখন দেখো এটাকে শুধু সাজায় নাও, 3 পাওয়ার x ln 3 স্কয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সেম তোমাদের জন্য 10 নম্বরটা HW। তো এইরকম আমি যে কোশ্চেনগুলো এখানে উঠাইছিলাম, তোমাদের যে এখানে যে 10টা কোশ্চেন আছে এগুলো যদি বলি, এগুলো প্রথম যে কোশ্চেনটা লেখা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল একবার, 2 নম্বরটা ঢাকা ইউনিভার্সিটিতে 21-22, জাহাঙ্গীরনগরে 2বার, কুমিল্লাতে, চট্টগ্রামে
4-5 বার, কুমিল্লাতে একবার আসছে। তারপর হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা তো অনেক আমাদের দেওয়া আছে x ইকুয়াল টি মাইনাস সাইন টি এবং y ইকুয়াল ডিএক্স ডিটি। আমাকে নির্ণয় করতে হবে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে তুমি দেখো তোমার দরকার আগে y ইকুয়াল দেওয়া আছে ডিএক্স ডিটি, তাহলে x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করো, সেটাই কিন্তু তোমার y হয়ে যাবে। তাহলে টি মাইনাস সাইন টি, ঠিক আছে, টি কে অন্তরীকরণ করলে হয় 1, সাইন টি সমান কি জানো তুমি, cos টি। এটা তুমি আবার কি পাইলা, এই y মানেই তোমার কিন্তু ডিএক্স ডিটি, ঠিক আছে, এটা তুমি পাচ্ছ। এখন তোমার দরকার কি, ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্সটা আসলে কি, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, এখানে ডিটি এবং ডিএক্স ডিটি, অর্থাৎ ডিটি দ্বারা আমরা ভাগ করে দিলাম, কারণ যেহেতু আমার এখানে চলকগুলো কিসের সাহায্যে আছে, টি এর সাপেক্ষে আছে। তাহলে ডিওয়াই ডিটির কথা যদি তুমি চিন্তা করো, ডিওয়াই ডিটি সমান তোমার কত, ডিওয়াই ডিটি হচ্ছে তুমি যখন এই ওয়াই যেটা আছে, দেখো ওয়াই তুমি ওয়াই মানে কত পাইছো, ডিএক্স 1 মাইনাস কস এক্স কস টি, তাহলে এখানে ওয়াই এর মানটা বসায় দাও 1 মাইনাস কস টি, নিচে কি হচ্ছে বলো তো, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি সমান কত বের করে রাখছো, 1 মাইনাস কস টি। তাহলে 1টা 0, কস সমান মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 1 মাইনাস কস টি সমান 2 সাইন স্কোয়ার টি বাই 2। সাইন টিকে যদি তুমি ভাঙ্গায় নাও, 2 সাইন টি বাই 2 কস টি বাই 2 তুমি পাবা, নিচে হচ্ছে 2 সাইন স্কোয়ার টি বাই 2, তাহলে 2 2 চলে যাবে, একটা সাইন চলে গেলে উপরে একটা কস থাকবে, নিচে সাইন থাকবে, কস ভাগ সাইন মানে কট, কট টি বাই 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এবার খেয়াল করো নাম্বার 2-এ আমাদের কি দেওয়া আছে, নাম্বার 2-এ আছে tan y ইকুয়াল 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। তো এটা দেয়া আছে আমাদের, তাহলে tan y ইকুয়াল 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে y সমান কত বলো তো, এখানে আমাকে নির্ণয় করতে হবে dy dx বের করতে হবে। তাহলে tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র, 2 tan ইনভার্স t, তোমরা এটা জানোই। তাহলে এখান থেকে আমি কি বের করব, যেহেতু অপারেটর আমার টি, তাহলে আমি এখান থেকে বের করব ডিওয়াই ডিটি বের করব। তাহলে এখানে আমাকে একটা ডিডিটি দিতে হচ্ছে, তাহলে 2 এই tan ইনভার্স x এর সূত্র কি, 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, এবং আসো সাইন এক্স, সাইন এক্স সমান যদি ওইটা দেওয়া থাকে, তাহলে এক্স ইকুয়াল সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। তো এখানেও আমাদেরকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা হচ্ছে ওই একইভাবে 2 tan ইনভার্স টি এর সূত্র, তাহলে 2 tan ইনভার্স টি সমান হচ্ছে 2 তো থাকবে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করার পর, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল তুমি পাচ্ছ কত বলো, 2 1 ভাগ টি স্কোয়ার, সরি 1 প্লাস টি স্কোয়ার, 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, অর্থাৎ 1। তো এটা আমরা পাচ্ছি ডিডিএক্স অফ এ পাওয়ার বি। তাহলে ডিডিএক্স অফ এ পাওয়ার বি হলে কি হবে, যে এখানে এও চলো, তার যে পাওয়ার সেইটাও চলো, অর্থাৎ এটাও এক্স অথবা এক্স এর ফাংশন, তার পাওয়ার যেটা আছে সেটাও এক্স অথবা এক্স এর ফাংশন। যদি হয় তার অ্যান্সার হবে শর্টকাট এ পাওয়ার বি। তারপর এখানে হবে তোমার বি ডিভাইডেড বাই এ ডিডিএক্স অফ এ প্লাস লন এ ডিডিএক্স অফ বি। তাহলে দেখো যদি এ পাওয়ার বি চলকের পাওয়ার চলক কোনো অন্তরীকরণ করতে বলে আমাকে, তাহলে অ্যান্সার হবে এ পাওয়ার বি, যা থাকবে তাকেই নেব আমরা। এখানে হবে বি ভাগে ডিডিএক্স অফ এ যোগ লন এ ডিডিএক্স অফ বি। যেমন দেখো তোমাকে যদি বলে যে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এক্স, তাহলে তুমি কি বলবা, তাহলে তোমার এক্স পাওয়ার এক্স থেকে যাবে, বি বাই এ, বিতে আমার এক্স আছে এতেও এক্স আছে, তাহলে এক্স ভাগ এক্স ডিডিএক্স অফ এ, এ মানে আমার এই যে নিচেরটা এক্স, যোগ এখানে লন এ মানে এক্স আর বি মানেও আমার এক্স, তাহলে এক্স পাওয়ার এক্স, দেখো এটা কাটা যাবে, ডিডিএক্স অফ এক্স মানে 1, লন এক্স ডিডিএক্স অফ এক্স মানে 1, এটা আনসার। ধরা যাক কোথাও তোমাকে বলা আছে ডিডিএক্স অফ সাইন পাওয়ার কজ এক্স, তাহলে তুমি কি বলবা, তাহলে আনসার তুমি বলবা সাইন পাওয়ার কজ এক্স, তারপরে এখানে কি দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। তাহলে বি, বি বলতে আমার কজ এক্স, নিচে হবে এ, এ বলতে সাইন এক্স, তারপরে হবে লন এ, লন এ বলতে কি বুঝাবে বলো তোমাদের, সাইন এক্স, তারপরে এখানে সরি ডিডিএক্স অফ এ, এ বলতে আমাদের সাইন এক্স, যোগ লন সাইন এক্স ডিডিএক্স অফ বি, বি মানে কজ এক্স। তাহলে সাইন এক্স পাওয়ার কজ এক্স, কজ এক্স পাওয়ার বাই সাইন এক্স মানে, অর্থাৎ আমি এটা কট এক্স লিখতে পারি একদম,
আর সাইন এক্স অন্তরীকরণ করলে আমি পাবো কজ এক্স, আর এখানে পাচ্ছি লন সাইন এক্স, আর কজ এক্স অন্তরীকরণ করলে আসে মাইনাস সাইন এক্স। তো তোমরা এই জাতীয় অঙ্কগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবা। যদি আবার তুমি যদি দেখো এরকম আছে, দেখা যাচ্ছে যে এক্স পাওয়ার লন এক্স আছে, তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি বলবা, ওই এক্স পাওয়ার লন এক্সটাকে নিবা। তাহলে তারপরে কি করবা, বি বাই এ, বি ভাগ এ ডিডিএক্স অফ এ, এ বলতে এক্স প্লাস লন কি হবে বলো, লন এ, এ বলতে কত এক্স, ডিডিএক্স অফ কি হবে তোমাদের বি, বি বলতে কত লন এক্স। তাহলে এক্স পাওয়ার লন এক্স ডিভাইডেড বাই এক্স যোগ লন এক্স ইন্টু 1 ভাগ এক্স। তো এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে এটা আসবে এক্স পাওয়ার লন এক্স, এখানে আসতেছে তোমার 2 লন এক্স, তার নিচে এক্স, এটাকে আনসার বলা যাবে। তো এইটা আরেকটা টাইপ চলে গেল আমাদের। তো আজকে এই পর্যন্তই।